হ্যালো ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। হঠাৎ কোনো গেস্ট যদি না জানিয়ে চলে আসে, তখন আমরা ফ্রিজে গিয়ে চিকেন বা মটনের কোনো আইটেম করার জন্য খুঁজি। সেই সময় যদি চিকেন বা মটন ফ্রিজে না থাকে, কোনো টেনশন নেই। যদি এরকম একটা সয়াবিনের প্যাকেট থাকে, তাই দিয়ে আপনার গেস্টকে আপনি খুব আদর আপ্যায়ন করতে পারবেন, আর আপনার গেস্টও খুব খুশি হয়ে যাবে। তাহলে চলুন দেখি এই সয়াবিন দিয়ে আমরা ঠিক কী বানাই। তার জন্য প্রথমে সয়াবিনটাকে কেটে গরম জলে ভিজিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য। সয়াবিনটাকে ভালোভাবে ভিজতে দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর ততক্ষণে আমরা অন্য উপকরণগুলো রেডি করে নিই। আমি এদিকে নিয়ে নিয়েছি 2টো আলু আর 2টো পেঁয়াজ, সঙ্গে কাঁচা লঙ্কা। আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। যেহেতু আমরা ব্লেন্ড করব, তার জন্য আমাদের আলুটা মোটা করে কাটলেও কোনো প্রবলেম নেই। আমি তো মোটা করেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলেও কাটতে পারেন। সেম একইভাবে পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি মোটা করে। তবে এই রেসিপিটা বিকেলের চায়ের সঙ্গে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর অন্যদিকে আমার সয়াবিনটাও ভিজে গেছে। এবার সয়াবিন থেকে ভালো করে জল ঝরিয়ে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঠিক এই রকম হবে। এবার অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, জিরে, সাদা এলাচ, কালো এলাচ, পেঁয়াজ আর আলু সবগুলো একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার সেই সয়াবিন বাটার সঙ্গে এই যে আলু পেস্টটা সেটাও মিশিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ। যেহেতু আলু আর পেঁয়াজের সঙ্গে আদা, রসুন, জিরে, লঙ্কা সব একবারে পেস্ট করে নিয়েছি, তাই আলাদা করে আর কোনো আদা রসুন বাটা বা গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন লবণটা সব জায়গায় সমানভাবে স্প্রেড হয়ে যায়। আমি এটা চামচ দিয়ে করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার আমি এই পেস্টের থেকে একটুখানি হাতে নিয়ে তাকে চ্যাপ্টা আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিতে পারেন। আর অন্যদিকে প্যানে তেল গরম হয়ে গেছে, এবার একে একে সবগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় ওভেনের আঁচ কখনোই যেন বেশি না থাকে, তাহলে পুড়ে যাবে আর খেতে একদম ভালো হবে না। কারণ এটা আমরা আগে কাঁচাই রেখেছিলাম, তাই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ভাজা হয়ে গেলে রেডি হয়ে গেল ঝটপট সয়াবিনের কাটলেট। আপনার গেস্টকে যদি এভাবে পরিবেশন করতে পারেন, গেস্টও খুশি, আপনিও খুশি। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।